হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আমার বাগানের নতুন ভিডিও। তো চলো ভিডিওটি শুরু করি। এই ঘটনাটা যাকে নিয়ে, তার নাম হলো রিনা আন্টি। তারা আমাদের পাশের বাসায় থাকে। রিনা আন্টিদের সাথে আমাদের পারিবারিক কোনো সম্পর্ক নেই। আমার বাবা যখন জায়গা কিনে তখন রিনা আন্টির বাবাও আমাদের সাথে একত্রে জায়গা কিনেছিল। তখন থেকে উনাদের পরিবারের সাথে আমাদের পরিচয়। তবে মজার ব্যাপার হলো, আমার জন্ম হয়েছিল তার আরও 2 বছর পর। আমি বর্তমানে কলকাতা নোটেডেম কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। ঘটনাটি যখন ঘটেছিল, আমি তখন পড়ি ক্লাস 10 এ। আমি যখন ক্লাস 4 এ পড়ি তখন মিনা আন্টির প্রথম বিয়ে হয়। বিয়ের 6 দিন পর আবার ওনার ডিভোর্স হয়ে যায়। সবার কাছে শুনেছি তার জামাইয়ের নাকি আরেকটা বউ ছিল, যা গোপন করে মিনা আন্টিকে বিয়ে করে নিয়ে যায়। বিয়ের প্রথম দিনেই মিনার শ্বশুর বাড়িয়ে গিয়ে সেটা জেনে যায়। পরদিন উনাদের বাড়ি থেকে মানুষ যখন যায় তখন মিনা আন্টি সব বলে দিলে মিনা আন্টির বাবা মিনাকে নিয়ে আসেন এবং 6 দিনের মাথায় ডিভোর্স করিয়ে নেন উনার বাবা। কিন্তু যতই ডিভোর্স হোক না কেন, বিয়ের প্রথম রাতেই মিনা তার সব হারিয়েছিলেন। তারপর আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন মিনা আন্টির দ্বিতীয় বিয়ে হয়। তবে আগেরবারের মতো এইবার ওনার সংসার বেশিদিন টেকেনি, কারণ দ্বিতীয়বার যার সাথে ওনার বিয়ে হয়েছিল লোকটা ছিল নেশাখোর, যার কারণে রাতে বাসায় ফিরে মিনা আন্টিকে নির্যাতন করত। বিয়ের কিছুদিন পরেই তার ডিভোর্স হয়ে যায়। মিনা আন্টি এখন বাসায় থাকে, সেলাই কাজ করে। উনার বয়স এখন আনুমানিক 2-8 এর মতো। তবে আসল কথা হলো, এই বয়সে 2বার বিয়ে হওয়ার পরও তিনি এখনও একদম ফিট। তেমন তার ফর্সা। মিনা আন্টিকে আমার দেখা অন্য যে কোনো মহিলার চেয়ে একটু বেশি ভালো লাগত। আন্টির গায়ের রং খুব একটা ফর্সা ও নয়, আবার কালো ও নয়, মাঝারি ধরনের গায়ের রং। অনেকটা শাবনূরের সাথে তুলনা করা যায়। সেলাই কাজ জানার কারণে তিনি সবসময় নিজের তৈরি জামা পরেন, যার কারণে তাকে আরও বেশি সুন্দরী লাগে। এইবার মূল ঘটনায় আসা যাক। আমি একদিন স্কুল থেকে ফিরে দেখি আমার মা ব্যাগ গুছাচ্ছেন। কোথায় যাবে জিজ্ঞাসা করলে আম্মু জানায় যে আমার ছোট নানার অবস্থা খুব খারাপ, তাই আমার নানার বাড়ি যাবে আর আমার ছোট ভাই তার সাথে যাবে, কারণ আমার বাবা ব্যবসায়িক কাজে মুম্বাই গিয়েছিলেন। আব্বু আসতে হয়তো 1-5 দিনের মতো লাগবে। আম্মু আমার জন্য বিরিয়ানি রান্না করে ফ্রিজে রেখে গিয়েছিলেন, যাতে আমি সামান্য গরম করেই খেতে পারি। আম্মু যাওয়ার সময় বলে গেলেন যে নানার অবস্থা যদি বেশি খারাপ হয় তাহলে আম্মু আসতে হয়তো 1 সপ্তাহ লাগতে পারে। আম্মু চলে যাওয়ার পর আমি সাথে সাথে বাড়ির মেইন গেটে তালা লাগিয়ে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিই। তারপর ল্যাপে ভিডিও চালু করি। ভিডিওটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে এনেছিলাম, নিউ কালেকশন। কিছুক্ষণ দেখার পর আমি হয়ে যাই এবং কাজ শুরু করি। এইভাবে প্রায় 2 মিনিটের মতো কাজ সেরে ফেলি। আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘড়িতে দেখি 6টা বাজে। তারপর আমার ড্রয়ারের ভেতর থেকে একটা বই বের করে পড় শুরু করি। হঠাৎ মিনা আন্টির কথা মনে পড়ে গেল। চিন্তা করলাম যে আজকেই সুযোগ, যা করার করতে হবে। এমন সময় আম্মু বলে দিল যে তারা নানুর বাড়ি পৌঁছে গেছে। আমি আম্মুকে বললাম যে আম্মু, আমার রাতে একা থাকতে ভয় করছে, কারণ আমি আগেও কখনো একা থাকিনি। আম্মু বলল যে একটু কষ্টকর, আমি যত তাড়াতাড়ি এসে যাব। আমি বললাম যে আমি একা থাকতে পারবো না। আম্মু তখন বলল যে আমি রিপন, মানে মিনা আন্টির ছোট ভাইকে বলছি, ও তোর সাথে থাকবে। আমি আম্মুকে বললাম যে রিপনের সাথে থাকবো না, সে অনেক রাত পর্যন্ত ফোনে কথা বলে, আমার এগুলো ভালো লাগে না। আম্মু তখন বলল ঠিক আছে, আমি মিনাকে বলছি তোর সাথে থাকবে। আমি তো
তখন মনে হয় আকাশের চাঁদ হাতে পেলাম। আমি আম্মুকে বললাম যে তাই করো, আর মিনা আন্টিকে বলো যেন তাড়াতাড়ি আসে। আম্মু আমার কল কেটে মিনা আন্টিকে কল দিয়ে আসতে বল। মিনা আন্টি আসবে বলে আমি আমাদের গেস্ট রুমের বিছানার জাজিম ভাঁজ করে বিছানা থেকে বালিশ কম্বল সব আমার আম্মুর রুমে নিয়ে আম্মুর রুম বাহির থেকে লক করে দিলাম। রাতে প্রায় 10:30টার দিকে আমি খাওয়া শেষ করলাম। এরপরেই কলিং বেলের শব্দ শুনলাম। আমি ব্যালকনির জানালা দিয়ে দেখলাম যে মিনা আন্টি। আমি গিয়ে গেট খুলে উনাকে ভিতরে ঢুকিয়ে গেট লাগিয়ে দিলাম। তারপর ঘরে এসে আন্টি আমাকে জিজ্ঞাসা করল খেয়েছে কিনা। আমি হ্যাঁ বললাম এবং আমরা দুজনে ড্রয়িং রুমে কিছুক্ষণ টিভি দেখলাম। রাত প্রায় 4:30টার দিকে আন্টি জিজ্ঞাসা করল যে উনি কোথায় শোবেন। আমি আন্টিকে বললাম যে গেস্ট রুমের বিছানাপত্র উল্টাপাল্টা, ওখানে শোয়া যাবে না, আর অন্য সব রুম বন্ধ, আপনি আমার রুমে শুয়ে যান, আমি সোফাতে শোবো। আন্টি বললেন তা হয় না, আমি সোফাতে শুচ্ছি। এভাবে আমাদের মধ্যে কিছুক্ষণ তর্ক চলল। তারপর আন্টি বলল চলো আমরা একসাথে। আমি তো মহা খুশি। তারপর আমরা একসাথে আমার শুয়ে পড়লাম। আমরা গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পর আন্টি বল যে ওনার ঘুম পাচ্ছে, তাই উনি খাটের অন্যদিকে ফিরে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু আমার ঘুম আসছিল না। আমি শুধু চিন্তা করতে লাগলাম কিভাবে আন্টিকে কথাটা বলবো। কিছুক্ষণ পর আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি খাটের মধ্যে নড়াচড়া শুরু করলাম। আন্টি বলল কিরে এইরকম করতেছিস কেন? আমি বললাম যে আসলে আন্টি আমি কোল বালিশ ছাড়া ঘুমাতে পারি না। গত কিছুদিন আগে আমার মামাতো বোনরা আমাদের বাসায় বেড়াতে এসে আমার কোল বালিশটা ছিদ্র করে তার ভেতর থেকে সব তুলো বাহির করে ফেলেছিল, যার কারণে নতুন কোল বালিশ বানাতে দিয়েছে, কিন্তু সেটা এখনো আনা হয়নি। আন্টি জিজ্ঞাসা করল এই কয়দিন তাহলে কিভাবে ঘুমাইছস? আমি বললাম এই কয়দিন আমার ছোট ভাইকে ধরে ঘুমাইতাম, এখন তো আর ও নেই। তাই আন্টি বল যে কি আর করবি, কষ্ট করে শুয়ে পড়। আন্টি আবার অন্যদিকে ফিরে শুয়ে গেল। আমি আবার নড়াচড়া শুরু করলাম। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর আমি বললাম আন্টি ঘুমিয়ে গেছেন নাকি? আন্টি বলল তোর জ্বালায় ঘুমাতে পারলে তো। আমি বললাম একটা কথা বলবো। আন্টি সম্মতি জানালো। আমি বললাম আন্টি আমি কি আপনাকে ধরে ঘুমাবো? আমি ডিম লাইটের আলোতে দেখলাম যে আন্টি আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আন্টির তাকানোর স্টাইল দেখে আমি বললাম যে না থাক, লাগবে না। আমি আবার নড়া। আমি বললাম ঠিক আছে। নাই মামার চেয়ে কানা মামা ভালো। আমি কিছু না হওয়ার ভান করে শুয়ে থাকলাম আর আমার এক পা আন্টির উপর তুলে দিলাম। আন্টি তাতেও সামান্য নড়ে উঠলেন। আমি তো ততক্ষণে স্বর্গে পৌঁছে গেছি। আমি কিছু না বোঝার ভান করে বললাম আপনার আবার কে? আন্টি বলল যা বদমাশ, না বুঝেও না বোঝার ভান করিস না। আমি বললাম সত্যি আন্টি আমি এখনো বুঝতে পারছি না আপনি কি বোঝার কথা বলছেন। আন্টি বলল না তোকে আর কিছু করতে হবে না,
আমি একটু হতাশ হলাম। আন্টি তখন আমাকে হালকা ধমক মুখ দিয়ে বলার কিছু নেই, বিয়ে হলে তুইও বুঝবি। আমি আন্টিকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি কখনো খেলন করেছেন? বৌদি তখন হ্যাঁ করেছি, কিন্তু তোর এত ইন্টারেস্ট কিসের? আমি তখন বললাম যে এমনি। আন্টি কিভাবে, আমাকে একটু দেখাবেন? আন্টি দেখানোর কিছু নেই, এমনিতেই বুঝবি। আমি বললাম ওই আর কি। আন্টি তখন তুই যদি কাউকে না বলিস তাহলে আমি একটা অফার করতে পারি। আমি বললাম যে বলবো না। কি অফার? আন্টি তখন তুই যদি আমাকে ফুচকা খাওয়াস তাহলে আমি তোকে একটা চান্স দিতে পারি। আমি মনে মনে খুব খুশি হলাম। তারপর আন্টি কি রাজি? আমি আমতা আমতা করে রাজি হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।